তৃতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নে গণিত বিষয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরে ছিল সঠিক উত্তরটি বাছাই করে উত্তর পত্রে লেখো। 20টি ছিল, 20টির জন্য 20 মার্ক। 1 নম্বরে দেওয়া ছিল একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। 9 ভাগে 7 ভগ্নাংশটি হর 9। 1 সমকোণে 90 ডিগ্রি। 1 কিলোমিটার 1000 মিটার হয়। 4 ভাগের 1 হলো 2 ভাগের 1-এর থেকে ছোট। দেয়াল ঘড়িতে কয়টি কাটা থাকে? 3টি কাটা থাকে। এরপরে 7 নম্বরটা দেওয়া ছিল 5 টাকার কতটি নোটে 110 টাকা হয়? 22টি নোটে। 5 কিলোমিটার 320 মিটার সমান কত মিটার হয়? 5320 মিটার হবে। এরপরে 9 নম্বরটা দেওয়া ছিল 360 সেকেন্ড কত মিনিট? 360 সেকেন্ড হয় 6 মিনিট। ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। টালির চিহ্ন খারাপভাবে দেওয়ার পর কয়টি চিহ্ন আড়াভাবে দেওয়া হয়? একটি চিহ্ন। 4টি 50 পয়সা কত টাকা হয়? 4টি 50 পয়সা মিলে 2 টাকা হয়। কোন ভগ্নাংশটি যে 6 ভাগের 1-এর সমতুল? তাহলে কোন ভগ্নাংশ 6 ভাগের 1-এর সমতুল? তো 6 ভাগের সমতুল হবে এখানে খ নম্বরটা 12 ভাগের 2। এরপরে 14 নম্বরটা দেওয়া ছিল 1 মিনিট ও 10 সেকেন্ড সমান কত সেকেন্ড? 70 সেকেন্ড। 4 ভাগের 3-এর সমতুল ভগ্নাংশ কোনটা? এখানে 8 ভাগের 6 হবে। 16 নম্বরটা দেওয়া ছিল 2 টাকার একটি নোট ও 5 টাকার একটি নোট মিলে কত টাকা হয়? 60 টাকা। চিত্রটির নাম কি? ত্রিভুজ। 2 পঞ্চমাংশের ভগ্নাংশ রূপ হলো 5 ভাগের 2। 1600 সেন্টিমিটার কত মিলিমিটার? 1600 সেন্টিমিটার হয় 16,000 মিলিমিটার। এখানে 20 নম্বরটা দেওয়া ছিল যেটা, সেটার আনসার আসবে 45, গ নম্বরটা আসবে। এরপর দেওয়া ছিল 2 নম্বর শূন্যস্থান। শূন্যস্থান দেওয়া ছিল 10টার জন্য। তো এখানে ক নম্বর গুণ ও ভাগ, এখানে শূন্যস্থানে বসবে বিপরীত প্রক্রিয়া। খ নম্বরটা এক সমকোণ অপেক্ষা ছোট, এখানে সূক্ষ্মকোণ আসবে। গ নম্বরটা একটি আয়তের বিপরীত বাহুর দৈর্ঘ্য শূন্যস্থানে বসবে একই। ঘ নম্বরটা 20 টাকার 100টি নোট মিলে হয় 2000 টাকা, এই শূন্যস্থানে বসবে 100। এরপরে ও নম্বরটা দেওয়া ছিল ওজন পরিমাপের একক কেজি বা কিলোগ্রাম বলে। চ নম্বরটা সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি। 6 নম্বরটা দেওয়া ছিল 3 ভাগে 3 মিটার হচ্ছে কি 1 মিটারের সমতুল্য। বর্গীয় জ নম্বর দেওয়া ছিল ঘড়িতে সবচেয়ে জোরে ছোট সেকেন্ডের কাটা। জ নম্বর দেওয়া ছিল 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। 148 পয়সা সমান কত টাকা? 48 পয়সা, এখানে 1 টাকা 48 পয়সা। এরপর 3 নম্বরে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 12টি। 12টির মধ্যে 10টির উত্তর দিতে হবে, আর 10টির জন্য মার্ক হবে 10 দুগুণে 20 মার্ক। তো এখানে ক নম্বর দেওয়া ছিল 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। খ নম্বর 8 ভাগের 5কে কীভাবে পড়া হয়? এরপরে গ নম্বরটা দেওয়া ছিল 2 মিনিটে কত সেকেন্ড? 2 মিনিটে 120 সেকেন্ড। ঘ নম্বরটা ছিল 5-এর টাইয়ের চিহ্ন কী হবে? ও নম্বর ছিল হর 13 লব 7 হলো ভগ্নাংশটি লেখো। চ নম্বরটা একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি? 6 নম্বর ছিল 2 কিলোমিটার কত মিটার? বর্গীয় জ নম্বর ছিল কিমি এর পূর্ণরূপ লেখো। ঝ নম্বর 1 সেন্টিমিটার চেয়ে ছোট দৈর্ঘ্য পরিমাপের এককে কী বলা হয়? মিলিমিটার বলা হয়। অঙ্কে লেখো 725 টাকা 75 পয়সা, এটাকে লিখতে হবে 725 টাকা, এরপর লিখতে হবে 75 পয়সা। অঙ্কে লিখতে গেলে লিখতে হবে 725 টাকা 75 পয়সা। ট নম্বর দেওয়া ছিল এক ব্যাগ আলুর ওজন 3 কিলোগ্রাম 220 গ্রাম, এটি ওজন করতে কী কী আদর্শ বাটখারা লাগবে? ঠ নম্বর ছিল 10 পয়সা 25 পয়সা 25 পয়সা 50 পয়সা যোগ করলে কতটা কত পয়সা হবে সেটি লিখতে হবে। এরপরে 4 নম্বরটা ছিল সমস্যামূলক সমস্যার সমাধান। 10 এবং 4 নম্বর প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে প্রশ্নগুলো কী কী দেওয়া ছিল এক নজর তোমরা দেখে নাও।